নমস্কার। আজকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার জন্য কি করতে হবে সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করব। সেইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা আপনারা পেয়ে যাবেন। দেখুন, ভিডিও শুরু করার আগে কিছু কথা আমার মনে হয় আপনাদেরকে বলা উচিত। আজকের বর্তমান পরিস্থিতিতে আপনারা যে প্রোটেস্টটা করছেন সেই প্রোটেস্টটা কিন্তু আপনাদের করা উচিত, কারণ একটা জনস্বার্থে যখন কোনো জিনিস দেওয়া হচ্ছে সেই জিনিস থেকে বঞ্চিত থাকা আপনাদের কিন্তু একদমই উচিত নয়। প্রত্যেকটি মহিলার, যে মহিলা সেটি পাওয়ার জন্য যোগ্য, তার সেই টাকাটি পাওয়া উচিত। তাই আপনাদের এই প্রোটেস্টকে আরো বৃহত্তর করুন এবং বিডিও, আপনার প্রধান, আপনার যেখানে সরকারি অধিকারীরা আছে, যেখান পর্যন্ত আপনারা যেতে পারেন সেখান পর্যন্ত যান এবং আপনাদের অধিকার সম্বন্ধে তাদের জানান। দেখুন, আপনাদের এই প্রোটেস্টের জন্যই কিন্তু ডিরেক্ট রিজেক্ট যে স্ট্যাটাসটি সরকার করেছিল সেটি এখন দেখবেন ইনকোয়ারি হয়ে গেছে। কেন? কারণ ইনকোয়ারি করে সরকার আপনাদের মনে কিছু আশ্বাস দিতে চাইছে এবং বলছে যে আমরা আবার ভেরিফিকেশন করব। আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগে, যে কারণে রিজেক্ট করছে তার কিন্তু কোনো স্পষ্ট কারণ এরা দেখাচ্ছে না। দেখুন, যে কোনো টাকা, কোনো জনস্বার্থে টাকা, যে টাকা আপনারা সবাই পাচ্ছেন সেই টাকা কেন রিজেক্ট হচ্ছে সেটা কিন্তু প্রতিটা স্টেপে সরকারকে জানানো উচিত এবং সেটা সরকারের অধিকার, আপনার জানা উচিত কেন সেটা রিজেক্ট হচ্ছে। সরকার সেই জিনিসটা কিন্তু জানাচ্ছে না, যেটা কিন্তু খুবই খারাপ করছে। তাই আপনারা আপনাদের এই অধিকারের জন্য কিন্তু অবশ্যই প্রোটেস্ট চালান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ছোট ছোট তথ্য দেব, যে তথ্যগুলো যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা আপনাদের দিক থেকে সমস্ত রকম ভাবে আপনাদের আর কোনো ভুল বা ত্রুটি যদি কিছু করে থাকেন সেই জিনিসটি এখানে রেকটিফাই হয়ে যাবে। তো দেখুন স্টেপগুলো কি কি। প্রথমেই সরকার বলছিল যে অফলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনাদের কোনো অসুবিধা নেই, এখানে জমা দিন। এখন বলছে অনলাইনে ফর্ম ফিল আপ করুন। প্রথম কথা, এটা ভুল। কিন্তু socialsecurity.wb.government.in এ ফর্ম ফিল আপটা আপনারা করে নিন। যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন, অনলাইনে না করে থাকেন, প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে, প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে দিয়ে এই পোর্টালে আপনারা আপনাদের ফর্মটা কিন্তু ফিল আপ করে নিন। ঠিক আছে? তারপরে কি করবেন? তারপরে ব্যাংক অ্যাকাউন্টের যে আধার সিডিং আছে না, সেটি এনপিসিআই এর ডেটাবেসে দেখতে পারেন। ঠিক আছে? যদি নিজে থেকে পারেন তো খুব ভালো কথা, নইলে আপনার নিকটবর্তী সাইবার ক্যাফেতে যান, গিয়ে এনপিসিআই এর যে ডেটাবেস আছে সেখানে নিজের আধার নাম্বারটা শুধুমাত্র দিলেই কোন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে এবং সেটা ভেরিফাইড আছে কিনা সেটা কিন্তু সেখানে দেখিয়ে দেবে। তো সেই জিনিসটা অবশ্যই করে নিন। তাহলে কি করবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করবেন এবং সোশ্যাল সিকিউরিটি স্কিমেতে যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ডিটেলসটা কিন্তু দেবেন। আর ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসিটা একটু চেক করবেন। অনেক ক্ষেত্রে কি হয়, ব্যাংকেতে আপনার আধার লিঙ্ক করলেন, ডিবিটি করলেন, কিন্তু কেওয়াইসির কারণে ব্যাংক অ্যাকাউন্ট অনেক সময় হোল্ড থাকে, অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট ডরম্যাট হয়ে যায়। সেক্ষেত্রে আধার লিঙ্কে দেখাবে যে সেটা আছে আধার লিঙ্ক, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, টাকা রিজেক্ট হয়ে যাবে। তাই এই জিনিসটা কিন্তু আপনাদের সবার করণীয় উচিত যে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসিটা চেক করে নিন। তার জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে গিয়ে আপনার আধার কার্ড বা পাসবই দিতে হবে। আর একটা ভালো জিনিস করতে পারেন, আপনার ব্যাংক থেকে আপনি 100 টাকা যদি একবার তুলে নেন তাহলেও কিন্তু বুঝে যাবেন যে আপনার কেওয়াইসি ঠিক আছে কিনা। হ্যাঁ, কেওয়াইসি ঠিক থাকলে তবেই টাকা তুলতে পারেন, যদি ঠিক না নেই থাকে তাহলে টাকা তুলতে পারবেন না। এটা একটা খুব সহজ উপায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিক আছে কিনা বোঝার জন্য। তাহলে কেওয়াইসি চেক করবেন, আধার লিঙ্ক চেক করবেন, socialsecurity.wb.gov.in এ নিজের ডকুমেন্ট ডিটেলস দেবেন এবং যে প্রতিবাদ আপনারা করছেন সেই প্রতিবাদ কিন্তু আপনাদের চালাতে হবে। কারণ আজকের এই সরকার অনেক ভোটে এসেছে, তো আমরা আপনার মতো মানুষই ভোট দিয়েছি, তো সরকার ভেবে নিয়েছে যে আমরা যা খুশি তাই করতে পারবো। তাই কারণ এখন বিরোধীও সেরকম ভাবে নেই, তাই আপনাকে
আপনার অধিকারের জন্য আপনাকেই বিরোধিতা করতে হবে, আপনাকেই প্রোটেস্ট করতে হবে, কারণ আপনার পিছনে দাঁড়ানোর মতো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতার খুব অভাব। তো সেই জন্য কিন্তু নিজের প্রোটেস্ট নিজে করুন, নিজে সমস্ত ডকুমেন্ট এবং সমস্ত স্টেপগুলো নিজে ভেরিফাই করুন এবং পাড়ায় পাড়ায় সংঘবদ্ধভাবে চেষ্টা করুন যাতে আপনারা সবাই আপনাদের টাকা পান, কারণ এটা কিন্তু আপনাদের অধিকার। আশা করছি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি কোনো রকমের কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানান, আমি আশা করছি উত্তর দিতে পারবো। ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।